এবার ইমাম হুসাইনের বুকের মধ্যে সীমার বইয়া ছুরি চালায় কিন্তু গলাটা কাটে না। হুসাইন কয় সীমার রে, আমার গলাটা যদি তুমি কাটতে চাও আমার বুকে বসলে বুকে বৈশা গলায় ছুরি চালাইলে গলা কাটবে না, কারণ এই গলায় আমার নানা আমারে কত হাজার বার চুমা, যেই গলায় রহমাতুল লিল আলামিনের ঠোঁট মুবারক লাগে গো, ওই গলায় কোনোদিন ছুরি কাটতে পারে না। কয় তাহলে কেমনে কাটবো? কয় আমার এই ঘাড়ের মধ্যে ছুরি চালা। এবার সীমার হুসাইনের ঘাড়ের মধ্যে ছুরি চালায়া দিছে। আপনি আমি সামান্য বেতাক পাইলে মা গো কয়া বাবা গো বলে ডাক মারি, হুসাইনের গলা কাটে, হুসাইনের এই মাথা মুবারক আলাদা হয়ে যায়। হুসাইন নানা গো কয়া একটা ডাক মারছে, আমার নবীরে নানা নানা বইলা ডাক মারে। লাম্মা কুতিলাল হুসাইন মাতরাতিস সামাই দামা, বলে হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালায়া দিছে আল্লাহর আসমান থেকে একটা বৃষ্টি নাজিল হইছে। ওই বৃষ্টিটা পানির বৃষ্টি না, ওই বৃষ্টিটা ছিল রক্তের বৃষ্টি। ওই দিন আল্লাহর আসমান কয় আল্লাহ সেই হুসাইন রে নবী এত ভালোবাসে, ওই হুসাইন রে শহীদ কইরা দেয় গো আল্লাহ। আমি আসমান তো সহ্য করতে পারি না, এই জন্য আল্লাহর আসমান থেকে ওই দিন একটা রক্তের বৃষ্টি নাজিল হইছে। ইমাম হুসাইন কান্দে রে সেই পানি হাতে লইয়া, বলেন ইমাম হুসাইন কান্দে রে সেই পানি হাতে লইয়া, ওরে একলা না খাইব পানি, ওরে একলা না খাইব রে পানি, সকলকে হারাইয়া রে। ইমাম হুসাইন কান্দে রে সেই পানি হাতে লইয়া। ও বন্ধু, ও আমার পটিয়ার বাবা, নয়াবাড়ির দক্ষিণ গুরশির বন্ধুরা, ইমাম হুসাইন রে জমিনের মধ্যে শোয়া দিল। শোয়া দেওয়ার পরে ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালায়। আরে গলার মধ্যে ছুরি চালায় কিন্তু হুসাইনের গলা কাটে না। গলায় ছুরি চালায়, গলা কাটে না। গলায় ধারালো ছুরি দিয়া ছুরি চালায়, গলা কাটে না। ইমাম হুসাইন কয় সীমার রে, ওরে 81টা তীরের আঘাত হুসাইনের শরীরে, 32টা বল্লমের আঘাত হুসাইনের শরীরে। 81টা তীরের আঘাত মানে বুঝেন, পুরো শরীরটা ঝাঁঝরা বানায়া ফেলছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের কাছে গেলেন। হাজরে আসওয়াদের কাছে যাইয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ পাথরের মধ্যে উনি ধরে ধরে একটা কথা বললেন, হাজরে আসওয়াদ, তুমি তো আমার কাছে অন্যান্য পাথরের মতোই ছিলে। এই যে মক্কার কত জায়গায় কত পাথর পড়ে থাকে, মক্কার অলিগলিতে কত পাথর পড়ে থাকে, সমস্ত পাথরের যেই দাম তুমি হাজরে আসওয়াদেরও ওই দাম, কিন্তু তুমি আমার থেকে আমার কাছে অনেক দামি হয়ে গেলা। তুমি হাজরে আসওয়াদ কেন খানায় কাবার মধ্যে লেগে গেলা, আর মদিনার অন্যান্য পাথর কেন নিচে পড়ে আছে, মক্কার অন্যান্য পাথরগুলা কেন জমিনে, আর তুমি কেন খানায় কাবার সাথে লেগে গেলা? তোমার এত দাম কেন? পৃথিবী থেকে প্রত্যেক বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে তুমি হাজরে আসওয়াদের চুমা দেয়, এত দামি কেন হইলা? তুমি তো অন্যান্য পাথরের মতোই পাথর ছিলা। বলে আমি বুঝতে পেরেছি কেন এত দামি হয়েছ, কারণ আল্লাহর হাবিব বিদায় হজের বেলায় তুমি হাজরে আসওয়াদের বুকের মধ্যে একবার 2 ঠোঁট মুবারক লাগিয়ে চুমা দিয়েছিলেন। হায়রে হাজরে আসওয়াদি, আমার নবীজি জীবনে একবার চুমা দিয়েছেন। ওই একবার চুমা দেওয়ার কারণে যদি হাজরে আসওয়াদের এত দাম হয়, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় আল্লাহর হাবিব একবার নয় 1000 বার চুমা দিলেন, যার কপালে আল্লাহর হাবিবের ঠোঁট মুবারক শত শতবার লেগেছে, যার হাতের তালু মুবারকে আল্লাহর হাবিবের ঠোঁট মুবারক 1000 বার লেগেছে, যারে আল্লাহর হাবিব এত মহব্বত করে, যারে আল্লাহর হাবিব এত
এত চুমা দেয়, আর খান হাজরে আসওয়াদে একবার চুমা দিলে যদি এত দাম হয়, আমার হুসাইন রে আমার নবী জানি কত হাজার হাজার কোটি কোটি বার চুমা দিয়েছে। এবার চিন্তা করে দেখেন ইমামে হুসাইনের মর্যাদাটা কত হতে পারে। এত মর্যাদাবান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখ শাহাদাতের আগের রাত্রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উনি একটু ঘুমাচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন আগামী কাল হচ্ছে ওনার শেষ দিন। যেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছেন, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহর বানু ঘুমাইলেন। ঘুমের ঘরে শহর বানু একটা স্বপ্ন দেখলেন। উনি স্বপ্ন দেখতেছেন মদিনার এই কারবালার মাঠটা একটা বৃদ্ধা মহিলা সাদা রঙের একটা কাপড় পরে এই কারবালার ময়দানটা উনি ঝাড়ু দিচ্ছেন। বৃদ্ধা মহিলা কারবালার ছোট ছোট কংক্রিটের টুকরা, ছোট ছোট পাথরের টুকরা উনি ঝাড়ু দিচ্ছেন। শহর বানু স্বপ্নের মধ্যে ডাক দিয়া কয়, মা গো, ও মা কে আপনি, কি আপনার নাম, আপনি এই কারবালার ময়দান আপনি কেন ঝাড়ু দিচ্ছেন? এই বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, শহর বানুরি, আমারে তুমি চিনবা না গো, আমারে তুমি চিনবা না বলে পরিচয়টা দেন। আমি আর কেহ নই, আমি হলাম হুসাইনের আম্মা, তোমার শাশুড়ি ফাতেমাতুজ জাহরা। কয় মা, স্বপ্নের ভিতরে কয় মা, আপনি কারবালার ময়দান কেন ঝাড়ু দিচ্ছেন বলবেন নি? এই কারবালার ময়দানের এই ছোট ছোট পাথরগুলো আপনি কেন ঝাড়ু দিচ্ছেন? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, শহর বানু, আমি কেন এই পাথরগুলা ঝাড়ু দেই জানোনি? এই ফজরের আজান হলে আগামীকাল সকাল বেলা আমার কলিজার টুকরা জাদুমনি হুসাইনের এই জমিনের মধ্যে শোয়া দিবে, শোয়া বুকের উপর বসে গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে। আমার হুসাইন জমিনের মধ্যে গড়াগড়ি খাইবে, আর হুসাইনের শরীরে পিঠ এই কংক্রিটের টুকরা লাগবে, হুসাইনের বডিতে পাথরের টুকরা লাগবে। আমার হুসাইনের কষ্টটা আরো বেড়ে যাবে। এই জন্য আমি ফাতেমা ঘুম থেকে উঠে আমি ফাতেমা এই কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছি। শহর বানুর ঘুম ভেঙে গেল গো। দৌড়াইয়া এবার স্বামী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। যায় দেখে ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত করতেছে। একবার হুসাইনের চেহারার দিকে তাকায় রে বাবা, আরেকবার উনি ইমাম হুসাইনের চেহারার দিকে তাকায়, আরেকবার উনি এই কোরআন শরীফের দিকে তাকায়। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন তেলাওয়াত করতেছে, এবার শহর বানু একবার কোরআনের দিকে তাকায়, আরেকবার উনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়। এবার শহর বানু ডাক দিয়া বলে, হায় রে এ স্বামী, স্বামী মনের একটা কথা বলতাম। কই কি কথা বলবেন? আমার মনের বড় দুঃখ, আমার মনের একটা কথা আপনার বলতে মনে চাই কিন্তু আমি বলতে পারি না। হযরতে হুসাইন কই, শহর বানু রে, হে শহর বানু, আমি তোমার স্বামী। মানুষ মনের দুঃখগুলা স্বামীরেই বলে, মনের দুঃখগুলা স্বামীরে বলে। বলো আমার কাছে যদি মনের দুঃখগুলা না বলো কার কাছে বলবা? শহর বানু কয়ে, স্বামী এই মাত্র আমি স্বপ্ন দেখলাম আমার আম্মা শাশুড়ি মা ফাতেমাতুজ জাহরা কারবালার ময়দানে আছে গো। কারবালার ময়দানে আইসা এই কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে, আর আমারে একটা সংবাদ দিয়া গেলেন কালকে সকালে আমার নানার মুনাফিক উম্মতেরা আপনার গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে। এই সংবাদটা শোনার পরে আমি শহর বানু কেমনে সহ্য করি? এবার 10 তারিখ যখন হয়ে গেল, আমার ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর, আলী আকবর কয়, বাবা ও বাবা, একটু আমারে বিদায় দেন, অনুমতি দেন, আমি একটু যুদ্ধের ময়দানে যাই, এই মুনাফিকদের বিরুদ্ধে আমার তলোয়ারটা উঠাই। আলী আকবর টকবকে যুবক,
7 মুহররম থেকে কারবালার ফুরাত নদীর পানি টোটাল বন্ধ করে দিছে। 7 মুহররম পানি বন্ধ, 8 মুহররম পানি বন্ধ, 9 মুহররম পানি বন্ধ, 10 মুহররম পানি বন্ধ, 4 দিন পানি বন্ধ। আলী আকবর এবার গেলেন, উনি যখন যুদ্ধে গেলেন, হায় রে আলী আকবর হাতের মধ্যে তলোয়ার নিয়া একজন দুইজন নয়, 20, 20, 25, 30টা মুনাফিকরে উনি কতল করে দিলেন। হায় রে আপনি বলেন একজন মানুষ 20 জন মানুষের বিপক্ষে লড়ে, এই 20 জনকে যে হত্যা করতে পারে গো, এই যে হাতে তলোয়ারটা নিছে ওইটা কি লোহার তলোয়ার না ইমানের তলোয়ার? আরো যারা বলেন না কিসের তলোয়ার? এই যে একা মানুষ 22,000 এজিদিদের বিরুদ্ধে তলোয়ারটা হাতে উঠাইলো, এই সাহসটা এটা গায়ের জোর না, এটা হলো ইমানের জোর। আমরাও তো হুসাইনি সৈনিক, আমাদের অন্তরে ওই আলী আকবরের মতো ইমানি চেতনা আছে না নাই? আরো জবান খুলে বলেন আছে না নাই? মরিহায় ইমাম হুসাইন আজি গেলেন কারবালায়, বলেন মরিহায় ইমাম হুসাইন আজি গেলেন কারবালায়। হুসেনের কান দোনো শুনে জিবরাইলে এলান করে রে, ওরে হুসাইনের কান দোনো শুনে জিবরাইলে এলান করে রে, ওরে হোসেন কান্দিস না রে আর, তোর কান্দনে নবী বেহুশ মদিনায় মরিহায় ইমাম হোসাইন আজি গেলেন কারবালায়। ঘোড়ায় কান্দিয়া বলে হোসেন রে, চাবুক মেরো না মোর পৃষ্ঠের উপরে রে, আমার পাচার খানা বালুতে ডুবে যায়। ইমাম হোসাইন আজি গেলেন কারবালায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হায় রে আমার বাবা আলী আকবর যখন যুদ্ধের ময়দানে গেলেন, যায় উনি অনেকগুলা মানুষরা হত্যা, কাফের মুনাফিকরা হত্যা করলেন। হত্যা করার পরে দৌড়াই আবার বাবার কাছে আসছে, ও বাবা দিলটা নরম করে দেন। আলী আকবর আবার যখন বাবার কাছে আসছে, রে বাবা আসার পরে ইমাম হুসাইনের ডাক দিয়া কয়, ও বাবা আমি কতগুলা মুনাফিকরে হত্যা করছি, কিন্তু বাবা গো আমি আজকে ফিরা চলে আসছি গো বাবা, আমার দ্বারা আর তলোয়ার হাতে নেয়ার শক্তি নাই। বলে কেন শক্তি নাই? কয় আপনি আমার জিহ্বার দিকে তাকায়া দেখেন, আমার জিহ্বাটা একদম শুকায়া গেছে, আমার জিহ্বার মধ্যে একটা ফুটা পানিও নাই। ও বাবা আমারে দিবেননি গো, একটা ফুটা পানির ব্যবস্থা করে দিবেননি? একটা ডুব পানি যদি আমারে খাওয়াইতে পারেন, আমি আবারও তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে পারবো। ইমাম হুসাইন বলে, আলী আকবর, ও আলী আকবর, আজকে ছোট দেখে এত বড় হইলা গো, আজ পর্যন্ত আমার কাছে তুমি কোনো কিছু আবদার করো নাই, এই একটা জিনিস আবদার করলা, আমি তোমার এই একটা ডুব পানি খাওয়ানোর কথা বললা, কিন্তু আমি কেমনে পানি খাওয়াইবো? এই পানির জন্য পানি না পাইয়া পানির জন্য আমার আলী আসগর দুধের বাচ্চা শহীদ হয়ে গেছে গো।
আমি কেমনে রে তোমারে পানি খাওয়াইতাম। এবার ইমাম হুসাইন কয় ঠিক আছে, জীবনের শেষ একটা আবদার করছে, আমি আলী আকবরের দেখি তার একটু পানিটা খাওয়াইতে পারে কিনা। আলী আকবরের জিব্বাটা শুকাইয়া গেছে, আমি জিব্বাটা একটু ভিজাইয়া দিতে পারে কিনা। এই কথা বলে ইমাম হুসাইন কয় আলী আকবর এবার তুমি তোমার মুখটা হা করো। আলী আকবর হা করলেন। ওরে আলী আকবর মনে করছে রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝি মুখের মধ্যে লোটা থেকে পানি দিবে, গ্লাস থেকে পানি দিবে। কিন্তু আলী আকবর যখন হা করলেন, আলী আকবর তাকাইয়া দেখেন ইমাম হুসাইন নিজের জিহ্বাটা আলী আকবরের মুখের ভিতরে ঢুকায়া কয় বাবা হে বাবা নেরে আমার জিহ্বাটা একটু চুষে চুষে একটা ফোঁটা পানি তোর জিহ্বাটা ভিজাইতে পারোস কিনা দেখ। আলী আকবর বাবার জিহ্বাটা যখন মুখে নিছে, ও বাবার জিহ্বাটা মুখে নেয়ার পরে আলী আকবর ডাক দিয়া কয় বাবা আমার জিহ্বাটা আমি কেমনে ভিজাইতাম গো বাবা। আমি দেখতে পাচ্ছি আমার জিহ্বা থেকে আপনার জিহ্বাটা আরো বেশি শুকায়া রইছে, আমার জিহ্বা থেকে আপনার জিহ্বাটা আরো বেশি শুকায়া রইছে, আমি কেমনে গো আমার জিহ্বাটা ভিজাইব। আলী আকবর কয় বাবা বিদায় দিয়া দাও গো বাবা, আজকে আর পানি পান করব না, আমার বিদায় দেয়া দেন। আমার নবী আমার নানা আমি আলী আকবরের জন্য কাউসারের পেয়ালা হাতে দাঁড়ায়া রইছে। আলী আকবর যুদ্ধে চলে গেলেন, পানি নাই, গলা শুকানো। একটা মানুষ ৩-৪ দিন ভাত রুটি না খেয়ে থাকতে পারে, কিন্তু পানি ছাড়া সম্ভব? ৪ দিন পর্যন্ত পানি পানি নাই, পানি নাই, ৪ দিন পর্যন্ত পানি ছাড়া কেমনে মানুষগুলো থাকেন? এবার ইমামে হুসাইন যেই মাত্র উনি পানিগুলা নিয়ে গেলেন, এবার সীমার যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, যেই মাত্র সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক থেকে মাথা মুবারক যখন আলাদা করবেন, আলী আকবরও নাই, আলী আসগরও নাই, নাই নাই কেউ নাই, ইমাম হুসাইন আছেন। এদিকে ইমাম হুসাইন গেলেন কারবালার ময়দানে, উনি মুনাফিকদের সাথে যুদ্ধ করতেছেন। মুনাফিকদের সাথে যুদ্ধ করতে করতে গো ইমাম আলী আকবর হযরত ইমাম হুসাইন হঠাৎ করে উনি কারবালার ওই ফুরাত নদীর পানিতে হঠাৎ করে উনি একটাবার নামতে পেরেছিলেন। উনি যুদ্ধ করতে যাইয়া ফুরাত নদীর মধ্যে নামছেন, নাইমা উনি পানি নিছেন। হায় ৪ দিন পর্যন্ত পানি নাই। এই ৪ দিনের পিপাসা মিটানোর জন্য ইমাম হুসাইন পানি হাতে নিছে পানি পান করার জন্য। এই পানি পান করার জন্য যখন হাতে নিলেন, হাতে নেওয়ার পরে ইমাম হুসাইন পানিটা যখন মুখের মধ্যে নিবেন, সেই মাত্র মুখের কাছে নিলেন, হঠাৎ করে ইমাম হুসাইনের মনে হয়ে গেল আলী আসগরের কথা, মনে হয়ে গেল আলী আকবরের কথা। হায় রে, যে আলী আসগর পানির জন্য শহীদ হইছে, পানি পান করতে পারে নাই, যে আলী আকবর পানি পান করতে পারে নাই, আমার আত্মীয়রা সন্তানেরা পানি না পাইয়া পানি না পাইতে যায় শহীদ হইছে, এই পানি আমি কেমনে খাই? ইমাম হুসাইন কান্দে রে সেই পানি হাতে লইয়া, বলেন ইমাম হুসাইন কান্দে রে সেই পানি হাতে লইয়া। ওরে একলা না খাইব পানি, ওরে একলা না খাইব রে পানি, সকলকে হারাইয়া রে। ইমাম হুসাইন কান্দে রে সেই পানি হাতে লইয়া।
ও বন্ধু, ও আমার পটিয়ার বাবা, নয়াবাড়ির দক্ষিণ গুরশির বন্ধুরা, ইমাম হুসাইন রে জমিনের মধ্যে শোয়া দিল। শোয়া দেওয়ার পরে ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালায়। আরে গলার মধ্যে ছুরি চালায়, কিন্তু হুসাইনের গলা কাটে না। গলায় ছুরি চালায়, গলা কাটে না। গলায় ধারালো ছুরি দিয়া ছুরি চালায়, গলা কাটে না। ইমাম হুসাইন কয়, সীমার রে, ওরে 81টা তীরের আঘাত হুসাইনের শরীরে, 32টা বল্লমের আঘাত হুসাইনের শরীরে। 81টা তীরের আঘাত মানে বুঝেন, পুরো শরীরটা ঝাঁঝরা বানায়া ফেলছে। এই ক্ষত বিক্ষত বডি মুবারক নিয়া হুসাইন বলছিল, এরে সীমার আমারে 2টা মিনিট সময় দে। বলে কি করবেন? আমারে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। কই কেন নামাজ পড়বা? এই কঠিন মুহূর্তে তুমি নামাজ পড়বা কেন? কই কঠিন মুহূর্তে নামাজ পড়ার একটা কারণ আছে গো। কই কি কারণ? কই আমি ছোটবেলায় যখন আল্লাহর হাবিব আমার নানা ভাই আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আমার নানারে আমি একটা কথা বলছিলাম, হ্যাঁ নানা, না না, আপনি যে আজকে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। হাসান হুসাইন কয়, না না, আপনি যে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, বলেন আপনি আমাদের যখন ক্ষুধা লাগতো, আপনি নানার চেহারা দেখলে আমাদের ক্ষুধা দূর হয়ে যাইতো। আজকে যে আপনি চলে যাচ্ছেন, আপনারে কার চেহারা দেখে আমরা ক্ষুধা দূর করব? হাসান হুসাইন ছোট বা মানুষ, আমার নবীরে জিগায়, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, কার চেহারা দেখে ক্ষুধা দূর করব? আমার নবী কয়, হুসাইন হাসান রে, এ হাসান হুসাইন, যদিও আমি চলে যাই, তবে আমারে দেখার জন্য তোমাদের একটা আমল শিখায় দিই। বলে কি আমল? তোমরা 2 রাকাত নামাজ পড়বা। নামাজ পড়ার পরে নামাজের শেষ বৈঠকে তাশাহুদে যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমি নবীরে সালাম দিবা গো, আমি মদিনার কামলিওয়ালা নবী তোমাদের সামনে আমি হাজির হইয়া যাব। ইয়ারে সীমার 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। নামাজে আমার নবীরে সালাম দিলে আমার নবী আজকে কারবালার ময়দানে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলে না? কয় 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়া দাও, নবীর চেহারা মোবারক দেখব। আমার নবীর চেহারা দেখলে আমারে শহীদ করবি, হত্যা করবি, আমার আফসোস নাই। হুসাইন নামাজে দাঁড়াইলেন, প্রথম রাকাতের সিজদায় গেলেন। এই সীমার কয়, হাই রে, দ্বিতীয় রাকাতের বৈঠকে যদি নবীরে সালাম দে আর হুসাইন যদি নবীরে দেখে, হুসাইনের ইমানি জজবা বেড়ে যাবে। এক হুসাইনের সাথে তখন 22,000 ইজিদিরা কখনোই পারবে না। কয় শেষ বৈঠক পর্যন্ত যাওয়ার সুযোগ দেওয়া যাবে না। ইমাম হুসাইন প্রথম রাকাতের সিজদায় গেলেন, তখন সীমার ইমাম হুসাইনের জমিনের মধ্যে শোয়া দিছে। কয় না, নামাজ শেষ করতে দেয়া যাবে না। এবার ইমাম হুসাইনের বুকের মধ্যে সীমার বৈশা ছুরি চালায়, কিন্তু গলাটা কাটে না। হুসাইন কয়, সীমার রে, আমার গলাটা যদি তুমি কাটতে চাও, আমার বুকে বসলে বুকে বৈশা গলায় ছুরি চালাইলে গলা কাটবে না, কারণ এই গলায় আমার নানা আমারে কত 1000 বার চুমা। যেই গলায় রহমাতুল লিল আলামিনের ঠোঁট মুবারক লাগে গো, ওই গলায় কোনোদিন ছুরি কাটতে পারে না। কয় তাহলে কেমনে কাটবো? কয় আমার এই ঘাড়ের মধ্যে ছুরি চালা। এবার সীমার হুসাইনের ঘাড়ের মধ্যে ছুরি চালায়া দিছে। আপনি আমি সামান্য বেতাক পাইলে মা গো কইয়া বাবা গো বলে ডাক মারি, হুসাইনের গলা কাটে, হুসাইনের এই মাথা মুবারক আলাদা হয়ে যায়। হুসাইন নানা গো কইয়া একটা ডাক মারছে, আমার নবীরে নানা নানা বইলা ডাক মারে। লাম্মা কুতিলাল হুসাইন মাতারাতিস সামাই দামা, বলে হুসাইনের গলার মধ্যে যখন ছুরি চালায়া দিছে,
আল্লাহর আসমান থেকে একটা বৃষ্টি নাজিল হইছে। ওই বৃষ্টিটা পানির বৃষ্টি না, ওই বৃষ্টিটা ছিল রক্তের বৃষ্টি। ওই দিন আল্লাহর আসমান কয় আল্লাহ সেই হুসাইন রে নবী এত ভালোবাসে, ওই হুসাইন রে শহীদ কইরা দেয় গো আল্লাহ। আমি আসমান তো সহ্য করতে পারি না, এই জন্য আল্লাহর আসমান থেকে ওই দিন একটা রক্তের বৃষ্টি নাজিল হইছে। এজন্যই তো কয় মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার, ইমাম হোসেন শহীদ হলেন। আরে দয়াল নবীর জবানে কারবালার বয়ান, বলে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবেন হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলেন কারবালা, ইমাম হোসেন শহীদ হবেন কারবালার ময়দান। আরে ঈদের দিনে নতুন ঈদের দিনে নতুন জামা পরলো সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পরলো সকলে, হাসান হুসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করেন দোয়া ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। লাল সবুজের, সবাই বলেন লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলেন, আরে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর আরে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হবেন একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর বাবা ও পটিয়ার বন্ধু, ও আমার নয়া বাড়ির বাবারা, এবার ইমাম হুসাইনের মাথা মুবারক কেটে ফেলছে। ইমাম হুসাইনের মাথা মুবারক যখন কাটছে গো, এই মাথা মুবারক নিয়ে যখন যায়, এবার ওই সীমার মাথা মুবারক রে বল্লমের আগার মধ্যে গিয়েছে। বল্লমের আগার মধ্যে নিয়া ইমাম হুসাইনের মাথা মুবারক বল্লমের আগার মধ্যে নিয়া এবার কুফার উদ্দেশ্যে রওনা দিছে গো। কুফার দিকে যখন যায়, কুফার দিকে যাওয়ার সময়ে ইমাম হুসাইনের মাথা এবার একবার তারা এক জায়গায় রেস্ট নিল। ওইখানে ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে এবার খলিফ বিন জিয়াদ ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে বল্লমের দিয়া খুসা মারে। এবার একজন আশেকে রাসূল ডাক দিয়া কয়, এরে খলিফ বিন জিয়াদ, হুসাইনের ঠোঁটের মধ্যে তুই গুতা মারিস না রে, হুসাইনের ঠোঁটের মধ্যে তুই আঘাত করিস না, কারণ এই ঠোঁটের মধ্যে আল্লাহর হাবিবের ঠোঁট মোবারক লাগছে। এই ঠোঁটের মধ্যে আল্লাহর হাবিবের ঠোঁট মোবারক লাগছে। এই ঠোঁটের মধ্যে আল্লাহর হাবিব কত হাজার বার চুমা দিয়েছেন। আমার নবীজি আদরের টুকরা কলিজার টুকরা হুসাইনের মাথা মুবারক নিয়ে যখন যায়, যাইতে যাইতে যাওয়ার পথে হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা পাইছে। বৃদ্ধা মহিলার বাড়ির কিনারা দিয়া যায়। ওই বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া কয়, এ কাফেলাবাসী, কই যাও রে কাফেলাবাসী? কয় আমরা কুফায় যাই। কই থেকে আসছো? কয় কারবালা থেকে আসছি। কয় তোমাদের মাথায় যে তোমাদের বল্লমের আগায় কার মাথা দেখা যায়? কয় তা নিয়ে তোমার চিন্তা করা লাগবো না। বৃদ্ধা মহিলাটা মাথার দিকে তাকাইছে গো। হঠাৎ করে তাকানোর পরে বৃদ্ধা মহিলা কয়, আমি চিন্না পালাইছি রে, এটা আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের মাথা মোবারক। বৃদ্ধা মহিলা কয়, কাফেলার মানুষ,
আমারে 10টা মিনিট একটু সময় দাও। কই যে মন্দিরে তোমরা নিয়ে যাচ্ছ, শহর বানুরে নিয়ে যাচ্ছ, জয়নাল আবদিনে নিয়ে যাচ্ছ, এই বন্দীদেরকে একটু খেদমত করতে চাই, আমার একটু 10টা মিনিটের সময় দাও। কয় তা দেয়া যাবে না। কয় 10 মিনিট সময় দাও, আমি একটু তাদের খেদমত করব। কয় তাদের খেদমতের বিনিময়ে কি চাও বলো? কয় আমাদেরকে 400 দিরহাম দেওয়া লাগবে। কয় দিলাম। 400 দিরহামের বিনিময়ে ওই বৃদ্ধা মহিলাটা 10 মিনিটের জন্য এবার শহর বানুরে আপ্যায়ন করে, শহর বানুর সামনে পানি দেয়, শহর বানুরে শরবত বানাইয়া দিছে, সব বন্দীদেরকে শরবত বানাইয়া দিছে। শহর বানু পানিটা হাতে নিছে, যেই মাত্র এই পানিটা মুখের মধ্যে নিচে পান করার জন্য শহর বানুর মনে হইয়া গেছে আলী আসগরের কথা, শহর বানুর মনে হইয়া গেছে আলী আকবরের কথা। কয় আমি এই পানি খাইতাম না, পানির জায়গায় পানি রাইখা দিছে। কই এই পানি আমি কেমনে পান করি? পানির তৃষ্ণায় আমার বাচ্চারা মারা গেছে। আর শহর বানি কয় মা, বৃদ্ধা মহিলাটারে ডাক দিয়া কয় মা, কে গো, কি তোমার নাম, কি তোমার পরিচয়? তুমি আমাদেরকে এত খেদমত কেন করো? এই কুফার কোন মানুষ আমাদেরকে সাপোর্ট করে নাই, কুফার মানুষটা আমাদের সাথে গাদ্দারি করেছে। মাগো তুমি কে? তুমি কেন আমার এত খেদমত করতেছো? তুমি তোমার এত চিনলাম না, তুমি তোমার পরিচয়টা দাও। এবার বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া কই, শহর বানু, ও শহর বানু গো, আমারে তুমি চিনবা না রে শহর বানু। কয় পরিচয়টা দাও। আমারে তুমি চিনবা না? ওই যে বল্লমের আগায় যার মাথাটা দেখছো, তোমার স্বামী ইমাম হুসাইনের যে মাথাটা বল্লমের আগায় দেখা যায়, এই হুসাইনের ছোটবেলায় আমি কোলে পিঠে নিছি। এই হুসাইনের ছোটবেলায় আমি কোলে পিঠে নিছি, আমি হুসাইনকে কত কোলে নিছি, কত খেলছি। তুমি কে মা? ও মা তোমার নামটা একটু বলো। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া কই, শহর বানু আমারে চিনবা না গো, আমি একজন ইহুদি মহিলা ছিলাম, আমি একটা ইহুদি মেয়ে ছিলাম। তোমার শাশুড়ি হুসাইনের আম্মা ফাতেমা তো জাহরার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, ফাতেমার সাথে আমার একটা বন্ধুত্ব ছিল, ফাতেমা ছিল আমার একটা বান্ধবী। আমার বাবা বড় শিল্পপতি, আমার বাবা বড় কোটিপতি, আমার বাবার বড় জমিদার মানুষ। একদিন আমার বিয়ে দিবে, যখন এই ইহুদি মহিলাটার বিয়ে হবে, মেয়েটা ডাক দিয়া কয়, বাবা আমার যখন তুমি বিয়ে দিবে গো বাবা, কিন্তু একটা কথা বলে রাখি, তুমি তো কোটিপতি, কত বড় লোক মানুষকে তুমি দাওয়াত দিছো, কত বড় লোক মানুষ তোমার আমার বিয়ে খাইতে আসবে, কিন্তু আমি একটা কথা বলে রাখি, আমার বান্ধবী ফাতেমারেও দাওয়াত দেয়া লাগবে। এবার ইহুদি মেয়েটার বাবাই কয়, না না না, তোমার বান্ধবী ফাতেমারে দাওয়াত দেয়া যাবে না। কয় কেন? কয় ফাতেমার কি আছে? ফাতেমা তো গরিব মানুষ, এই গরিব ফাতেমা তার দাওয়াত দেয়া যাবে না। মোহাম্মদ তো গরিব মানুষ, আমাদের এই প্রোগ্রামে কত কোটি 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 টাকার মালিকরা আসবে, কত কোটিপতি আসবে, কত জমিদার আসবে। এখানে ফাতেমা যে আসবে, ওর তো ভালো একটা জামাও নাই, কি পরে আসবে? এটা আরো আমাদের জন্য বদনাম হবে। বান্ধবী কয়, বাবা গো আমার কথা একটাই গো, আমার বান্ধবী ফাতেমা যদি আমার বিয়ের অনুষ্ঠানে না আসে, আমিও বিয়ের পিড়িতে বসবো না। খারাপ লাগতেছে আপনাদের? আমার বান্ধবী ফাতেমা যদি আমার বিয়ের প্রোগ্রামে না আসে, আমিও বিয়েতে বসবো না। কেন বসবা না? ঠিক আছে তাহলে তোমার বান্ধবীর দাওয়াত দাও। এবার ফাতেমা তো জহরার কাছে যায়, কয় বান্ধবী গো আমার বাবাই তোমার বিয়েতে দাওয়াত দিতে চায় নাই, আমি জোর করে দিছি, তবে আমি আমার বাবার একটা কথা বলছি, তুমি যদি আমার বিয়েতে না আসো, আমি কিন্তু বিয়ের পিড়িতে বসবো না। ও ফাতেমা ওয়াদা দাও তুমি আমার বিয়েতে আসবা। ফাতেমা তো জহরা কয়, ঠিক আছে যাও, আমি তোমার বিয়েতে যাব। এই দাওয়াত দিয়া যখন গেছে, ফাতেমা তো জহরা আমার নবীর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ এই যে আমার ইহুদি বান্ধবী বিয়ের দাওয়াত দিয়া গেল, আমি কিভাবে বিয়ে বাড়িতে যাব? তার বিয়েতে কত শিল্পপতিরা আসবে, তার বিয়েতে কত দামি দামি মানুষ আসবে, আমি কেমনে তার বিয়েতে যাব? আমার তো একটা ভালো জামাও নাই। নবী আমার কয়, ফাতেমা রে
তার বিয়েতে আসবে দুনিয়ার শিল্পপতিরা আসবে। আর তুমি কি জানো না তোমার বাবা হচ্ছে দোজাহানের বাদশা? আরে তুমি তো দোজাহানের বাদশার কন্যা, তারা হলো শিল্পপতির কন্যা, তুমি হলো দোজাহানের বাদশার কন্যা। কই পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ কয় ফেরেশতা জিবরাইল, এ জিবরাইল, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি করবা না, জান্নাত থেকে একটা পোশাক লইয়া যাও ফাতেমার জন্য। জান্নাত থেকে সুন্দর একটা পোশাক ফাতেমা তো জোহরার জন্য নিয়ে গেছে গো। এবার ওই জান্নাতের সুন্দর পোশাকটা ফাতেমা তো জোহরা পরছে। এবার আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, বিয়ে বাড়িতে যে যাইবারে ফাতেমা, একটা কথা মনে রাখবা, তুমি সবাই যাইবে বিয়ে খাইতে, কিন্তু তোমার যাওয়ার উদ্দেশ্য হবে অন্য কিছু। তাদের সাথে তুমি এমন ব্যবহার করবা, তোমার ব্যবহার দেখেই যেন তারা মুসলমান হয়ে যায়। সবাই যাইবে বিয়ে খাইতে, তুমি যাইবা মুসলমান বানাইতে। সুবহানাল্লাহ। সবাই যাবে বিয়ে খাইতে, তুমি ফাতেমা যাইবা মুসলমান বানাইতে। ফাতেমা তো জোহরা কয় ঠিক আছে। সবাই আয়োজন সম্পন্ন হলো, সবাই খাইতে বসছে, কিন্তু ওই ফাতেমা তো জোহরা তো আসে না। সবাই শিল্পপতির মেয়েরা ভাত খায়, শিল্পপতির মেয়েরা খাইতে বসছে, শিল্পপতির স্ত্রীরা খাইতে বসছে, কিন্তু ফাতেমা তো জোহরাও আসে না। তার ইহুদি বান্ধবীও বিয়ের পিড়িতে বসে না। হঠাৎ করে গেটের দিকে তাকায়া দেখে গো, এই গেটের মধ্য দিয়া সুন্দরী একটা কন্যা, সুন্দরী একটা জামা পইরা উটের মধ্যে চইরা বিয়ে বাড়িতে ঢুকতেছে। এই বান্ধবীরা অন্যান্য মহিলারা খাবারের জায়গায় খাবারের জায়গায় খাবার রাইখা এই বিয়ের গেটের দিকে তাকায়া রইছে। কয় হায় রে হায়, যে ফাতেমারে এত অবজ্ঞা করছিলাম, আমরা জীবনে এই মক্কা মদিনা ইয়ামেন সিরিয়া মিশর কত বড় বড় মার্কেটে গেছি গো, কত দামি দামি পোশাক আমরা পরছি, কিন্তু ফাতেমার শরীরে যে পোশাক, এরকম পোশাক আমরা আমাদের জীবনেও দেখি না। খাবারের জায়গায় খাবার, প্লেটের জায়গায় প্লেট, সবাই যায় ধরছে ফাতেমা। এই ফাতেমা, ফাতেমা এই পোশাক কই থেকে কিনছো ফাতেমা? এই পোশাকটা কই থেকে কিনছো? খাবার খামো না, কোন মার্কেট থেকে কিনছো? আগে মার্কেটের নামটা বলে দিয়ে। ফাতেমা তো জোহরার মনে হয়ে গেছে নবী আমার বলছিল ফাতেমারি এমন ব্যবহার করবি রে ফাতেমা, ওর ব্যবহার দেখেই যেন তারা মুসলমান হয়ে যায়। ফাতেমা জোহরা কয়, ও বান্ধবীরা রে, খাবার কি তোমরা খাইবা না রে বান্ধবী? কয় না, আমরা খাবার খাবো না। কয় কেন খাইবা না? কয় এত জামা, এত সুন্দর জামা আমরা আমাদের জীবনে কোনোদিন দেখি নাই। আগে বলো এই জামাটা তুমি কোন মার্কেট থেকে কিনছো? মার্কেটের নামটা বলো। যতক্ষণ পর্যন্ত ওই মার্কেটে যায় এই জামাটা কিনতে পারবো না, ততক্ষণ আমাদের গলা দিয়া খাবার নামবে না। ফাতেমা কয়, হে বান্ধবীরা রে, এটা কোন মার্কেট থেকে কিনছি জানো নি গো? কই কোন মার্কেট তুমি কিনলা? ফাতেমা তো জোহরা কয়, এটা যেই মার্কেট থেকে কিনছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আর জোরে জোরে কন্যা সোহা। ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল বলো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত। তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি আহলে বায়াত মাগো। শহর বানু, এই বৃদ্ধা মহিলা গো শহর বানু। ওই যে ইহুদি বান্ধবীরা ওই দিন মুসলমান হয়েছিল, ওই যে ফাতেমার বান্ধবী যার বিয়ে হয়েছিল,
আমি আর কেউ নই রে, আমি ফাতেমার বান্ধবী ওই ইহুদি মহিলাটা ছিলাম। আমি ওই দিন দয়াল নবীজির কাছে কালমা পড়া মুসলমান হইছি। কয় আমি মুসলমান হওয়ার পরে আমি আমার বাবারে বললাম, বাবা মুসলমানের সাথে তো ইহুদির বিয়ে হয় না, আমার বিয়েটা বাদ হয়ে গেছে। আমি আর দেরি করলাম না, আমি সিদ্ধান্ত নিলাম আমার বাকি জীবনটা আমি ফাতেমা তো জোহরার গোলামি কইরা কাটায়া দিব। ওরে কোটিপতির মেয়ে, শিল্পপতির মেয়ে, ফাতেমার বান্ধবী এবার ফাতেমার গোলাম হয়ে যায়। চিল্লায় কি আল্লাহু আকবার বলা যাবে না? কেন হইব না রে? তার বাপে কোটিপতি হইতে পারে, কিন্তু ফাতেমা তো জাহরা হলে খাতুনে জান্নাত। ফাতেমা তো জাহরা হইল জান্নাতের সরদার। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কয় আমি ওই দিন থেকে ফাতেমার খেদমত করলাম। ফাতেমার বিয়ে হলো, ফাতেমার সন্তান হইল, হাসান হুসাইন হইল। এই যে বল্লমের আগায় যার মাথাটা দেখছো হুসাইন, হুসাইন আমি কত বুকে নিছি, কত কুলে নিছি। এই যে হুসাইনের মাথা মুবারক দেখা যায়। দেখো হুসাইনের চেহারাটা ছোটবেলায় যেমন ছিল এখনো তেমন। ছোটবেলায় নূর চমকাই তো এখনো নূর চমকায়। এই হুসাইন আমি ছোটবেলায় কত কোলে নিছি, হুসাইনের ছোটবেলায় আমি কত আদর যত্ন করছি। যেই দিন ফাতেমা তো জোহরা এই দুনিয়া থেকে পর্দা করবেন, ইন্তেকাল করবেন, ফাতেমা তো জোহরা আমার কাছে একটা ওসিয়ত করছে। আমারে ডাক দিয়া কয়, বান্ধবী তুমি এতদিন আমার খেদমত করলা রে বান্ধবী, তবে আমি আজকে আর দুনিয়াতে থাকবো না, আমি এই দুনিয়া থেকে চলে যাব। এ বান্ধবী চলে যাওয়ার সময় আমি তোমার কাছে একটা ওসিয়ত করে যাই। কই কি ওসিয়ত? কয় তোমার কাছে আমার একটা ওসিয়ত হলো, আমার ইন্তেকালের পরে তুমি আর আমার ঘরে থাকার দরকার নাই, তুমি একটা বিয়ে করে নিও। বিয়ে করে নেওয়ার পরে একটা ওসিয়ত করি রে, কোনোদিন যদি তোমার বাড়ির কিনারা দিয়া কোনো কাফেলা যাইতে দেখো, আর ওই কাফেলার মধ্যে যদি কাটা মাথা বল্লমের আগায় থাকে, ওই বন্দীদেরকে একটু আদর কইরো, সেবা কইরো, যত্ন কইরো। বান্ধবী কয়, জহর বানুরে, আরে হুসাইন যে কারবালায় শহীদ হইব রে, ফাতেমা তো জাহরা আজ থেকে বেশ কয়েক বছর আগে আমার কাছে ভবিষ্যৎবাণী করেছিলে। প্রত্যেক দিন আমি আমার বাড়ির এই গেইটে দাঁড়ায় থাকি। আমি যুবতী থেকে আজকে বৃদ্ধা হয়ে গেলাম। আমি প্রত্যেক দিন দেখি এই দিক দিয়ে কোনো কাফেলা যায় কিনা। আজকে আমি কাফেলার মধ্যে যখন দেখলাম বল্লমের আগে একটা মাথা মুবারক দেখা যায়, আমি মাথা মুবারক দূর থেকে দেখে চিন্না ফালাইছি, না আমার হুসাইনের মাথা। এ বান্ধবী, এ শহর বানুরে, আমি আমার হুসাইনে, আমি আমার ফাতেমা বান্ধবীর ওসিয়ত পালন করতেছি। আয় আয় আয়, একটু সেবা কইরা দিই, একটু খেদমত কইরা দিই, যেন আমি আমার ফাতেমার কাছে ঋণী না থাকতে হয়। আমি যেন হাসরের ময়দানে ফাতেমারে বলতে পারি, বান্ধবী গো আমি তোমার ওসিয়তটা পূরণ করছি, আমি তোমার ওসিয়তটা রাখছি। এখন হযরত ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে সামনে রওনা দিছে। যাইতে যাইতে একটা ইহুদি পাদ্রী দেখছে গো, ইহুদি পাদ্রী এবার এই খুলি বিন জিয়াদ আর শিমারে ডাক দিয়া বলে, তোমরা যে হুসাইনের মাথা নিয়ে যাও, হুসাইনের মাথাটা আমারে আজকে রাতের জন্য দাও, আজকে রাতটা তোমরা আমার বাড়িতে মেহমানদারি করো। কয় বিনিময়ে কি দিবা? কয় তোদেরকে 400 দিরহাম দিব। এবার পাদ্রী কয় ঠিক আছে 400 দিরহাম দিলাম। 400 দিরহামের বিনিময়ে এক রাতের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটা নিলেন। এক রাতের জন্য মাথা মুবারকটা নিয়া ওই মাথা মুবারকটারে সুন্দর করে গোসল করাইছে, গোসল করাইছে। হায়রে সুন্দর করে মাথা মুবারকটারে গোসল করাইলো।
সুন্দর করে চোখের মধ্যে পাদ্রী, ইহুদি পাদ্রী সুন্দর ইহুদি হইয়া হুসাইন রে মহব্বত করে। ইহুদি পাদ্রী সুন্দর করে সুরমা লাগাইয়া দিল, মাথায় তেল দিয়া দিছে, আদর যত্ন করছে।